বাপ মরে গিয়েছে, দুই ভাই আলাদা হবে। বড় ভাই ছোট ভাইকে বলল, দেখ, আমাদের একটি মাত্র গাই আছে, কেটে তো আর দুই ভাগ করা যাবে না। তুই ছোট ভাই, তোকেই গায়ের বড় ভাগটা দেই। তুই তাহলে গায়ের মুখের দিকটা নে, আর আমি গায়ের লেজের দিকটা নেই। ছোট ভাই ভারী খুশি। বড় ভাই যে তাকে ভালো ভাগটা দিয়েছে, সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। সে সারা দিন এখান হতে ওখান হতে ঘাস কেটে এনে গাইটাকে খাওয়ায়, আর ওদিকে বড় ভাই রোজ সকালে হাঁড়ি ভরে দুধ দোয়ায়। সেই দুধ দিয়ে ছানা বানায়, ছানা দিয়ে রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরও কত কি বানায়। বড় ভাই ভারী খুশি। বেশ, আমার ছোট ভাই, এমনিই তো চাই। এবার বুঝতে পারলাম বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করতে পারবে। তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটা পড়েছে, তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াতে হবে। বড় ভাইয়ের তারিফ শুনে ছোট ভাই আরও বেশি করে গরুকে ঘাস দেয়। বড় ভাই আরও বেশি করে গরুর দুধ দোয়ায়, আর ছোট ভাইকে আরও বেশি করে তারিফ করে। একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলল, আরে বোকা, তুই গরুর মুখের দিকটা নিয়ে দিন রাত গরুকে ঘাস খাইয়ে মরছিস, আর ওদিকে তোর বড় ভাই মজা করে দুধ ধুয়ে নিচ্ছে। ছোট ভাইয়ের তখন টনক নড়ল। তাই তো, কিন্তু এখন তো কিছুই করার উপায় নাই। আমি যে আগেই গরুর মাথার দিকটা নিয়ে ফেলেছি, ঘাস আমাকে খাওয়াতেই হবে। চালাক লোকটি তখন ছোট ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়ে গেল। পরদিন সকাল, যেই বড় ভাই গায়ের দুধ দোয়াতে এসেছে, অমনি ছোট ভাই গাইটির সামনের অংশে একটি লাঠি নিয়ে বাড়ি খচা মারতে শুরু করল। এতে গাই গরুটি এদিক ওদিক নড়ে উঠছিল। গাই দোয়ানো অসম্ভব। বড় ভাই তখন বলে, আরে করিস কি, করিস কি? ছোট ভাই উত্তর দেয়, রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দোয়া নিয়ে যাও তুমি, আমাকে এক ফোঁটা দুধও দাও না। গরুর মাথার দিকটা যখন আমার, তার উপরে আমি মুগুরি মারি আর কুড়ালি মারি, খোঁচা মারি, তুমি কোনো কথা বলতে পারবে না। বড় ভাই বুঝল কোনো চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়েছে। সে তখন ছোট ভাইকে বলল, আর তুই গায়ের মাখায় মুগুর মারিস না, এখন হতে গরুর দুধের অর্ধেক তোকে দিব। ছোট ভাই বলল, শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না, তোমাকে আজ হতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটতে হবে, নইলে এই মারলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা। আরে রাখ রাখ, বড় ভাই মুলাম নরম হয়ে বলে, আজ থেকে অর্ধেক ঘাসও আমি কাটব। বাড়িতে ছিল একটা খেজুর গাছ। শীতকাল, খেজুর গাছ কেটে রস বাহির করতে হবে। বড় ভাই ছোট ভাইকে বলে, আমাদের একটা মাত্র খেজুর গাছ, কেটে তো ভাগ করা যায় না। সেবার গরুর মাথার দিকটা নিয়ে তুই ঠকেছিলি, এবার বল খেজুর গাছের কোন দিকটা নিবি? গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হবে। ছোট ভাই কিছু না ভেবেই উত্তর করে, আমি খেজুর গাছের গোড়ার দিকটাই নিব। বড় ভাই খুশি হয়ে বলে, আচ্ছা, তোর কথাই থাক, তুই ছোট ভাই, ভালো ভাগটা চাইলি, আমি বড় ভাই হয়ে তো না করতে পারি না। ছোট ভাই নিল খেজুর গাছের গোড়ার দিকটা। সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে, তাতে গাছ আরও তাজা হয়। বড় ভাই গাছের আগায় হাঁড়ি বসিয়ে মনের আনন্দে রস পেড়ে আনে। শীতকালে খেজুরের রস খেতে কি মজা! রস দিয়ে গুড় তৈরি হয়, গুড় দিয়ে মজার মজার পিঠা তৈরি হয়। এইভাবে কিছুদিন যায়। বড় ভাই খেজুরের রস খেয়ে মোটা হয়ে উঠেছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে মাজায় ব্যথা করে ফেলেছে। এমন সময় সেই চালাক লোকটি আবার এসে দেখল ছোট ভাই কেমন ঠকেছে। সে তখন ছোট ভাইকে সব কিছু বুঝিয়ে বলল। ছোট ভাই বলল, তাই তো, এবারও আমি ঠকেছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চেয়ে নিয়েছি, এর তো আর কোনো প্রতিকার হবে না। দূর বোকা কথাকার, বুদ্ধি থাকলে প্রতিকার হবে না কেন? এই বলে চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে আর একটি বুদ্ধি দিয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা যেই বড় ভাই খেজুর গাছে উঠে সেখানে হাঁড়ি পাতিতে গাছের আগায় ছাল খানিকটা কাটতেছে, অমনি ছোট ভাই একখানা কুড়াল নিয়ে খেজুর গাছের গোড়া কাটতে লাগল। খপ খপ খপ। বড় ভাই গাছের ওপর হতে শব্দ শুনে বলল, আরে করিস কি, করিস কি? ছোট ভাই গাছের গোড়ায় কুড়াল মারতে মারতে উত্তর করল, তুমি গাছের মাথা নিয়েছ, রোজ গাছের মাথা হতে রস পাড়িয়া খাও, আমাকে একটু দাও না। আমার যখন গাছের গোড়াটা, সেখানে আমি কুড়াল মারি আর যাই করি, তুমি কিছু বলতে পারো না। এই বলে ছোট ভাই আবার গাছের গোড়ায় কুড়ালের কোপ দিতে আরম্ভ করল। খপ খপ খপ।
আরে থাম, বড় ভাই বলে, আজ হতে খেজুরের রসও অর্ধেক তোকে দিব। দুই ভাই বেশ আছে, গরুর দুধ আর খেজুরের রস দুইজনের সমান সমান ভাগ করে লয়। শিক্ষা ১। চালাকিতে সাময়িক লাভ হলেও ন্যায় বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। ২। অজ্ঞতা মানুষকে ঠকায়, সচেতনতা মানুষকে শক্তিশালী করে। ছোট ভাই বোকা ছিল না, সে জানত না, জানার পরই নিজের অধিকার আদায় করে নেয়। ৩। যে সম্পদে পরিশ্রম করে সে তার ফলের ভাগ পাওয়ার যোগ্য। শুধু দুধ দোয়া নয়, ঘাস কাটা ও গাছের যত্ন সমান গুরুত্বপূর্ণ। ৪। অন্যায় মেনে নিলে অন্যায় বাড়ে, প্রতিবাদ করলে সমাধান আসে। ৫। ভাগাভাগিতে ন্যায় না থাকলে সম্পর্ক টেকে না।